বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আইনজীবী সমিতির অডিটোরিয়ামে সাংগঠনিক আলোচনা ও মতবিনিময় সভা। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আইনজীবী সমিতির অডিটোরিয়ামে সাংগঠনিক আলোচনা ও মতবিনিময় সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। জীবনে আপোষ করেন নাই, সেই নেত্রীকে আবার এই ফ্যাসিস্ট সরকার প্রধান তাকে জেলে নিয়ে ভেবেছিলেন মেরে ফেলবেন। আমরা যখন আইনের দুয়ারে কান্নাকাটি করছিলাম, প্রশাসনের দুয়ারে কান্নাকাটি করছিলাম, ওই নেত্রী বলেছিলেন ওনার অনেক বয়স হয়ে গেছে, বাঁচার দরকার কি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই সমন্বয়করা ওনার সাথে যোগাযোগ করে জানালেন জয়নাল স্যারকে এবং আমাকে এট এনি কস্ট আমাদের মার্চ ফর জাস্টিস প্রোগ্রাম সার্থক করতে হবে। সহসাংগঠনিক সম্পাদক চট্টগ্রামের কৃতি সন্তান ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তাদেরকে একটু বসার ব্যবস্থা করে দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়। তখন যেসব ভাই বোনেরা, আইনজীবী ভাই বোনেরা তাদেরকে সহায়তা করেছেন এবং প্রথম জমায়েত যেই চট্টগ্রাম কোর্ট বিল্ডিং চত্বরে করেছেন, সেই সকল আইনজীবী ভাই ও বোনেদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তার বক্তব্যের জন্য অপেক্ষা করছে। আমরা যারা যতক্ষণ বক্তব্য দিয়েছি সবাই বলেছেন যে নির্বাচনের মাধ্যমে আপনাদের প্রতিনিধি চান। যিনিও নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্ব হয়ে আজকে আপনার প্রতিনিধি দেওয়ার জন্য আসছেন, সেটা হলো আমাদের ব্যারিস্টার কায়সার কামাল সাহেব, মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং আইন বিষয়ক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটি। আমরা লজ্জিত, তাই যখনই কোনো গ্রুপিং এর প্রশ্ন আসে আপনারা ওই লজ্জাটাকে স্মরণ করবেন যে আমাদের কারণে আমাদের চট্টগ্রামে আমরা আমাদের এই মাটির শ্রেষ্ঠ সন্তানকে হারিয়েছি। আপনারা নিশ্চিন্তে আস্থা রাখতে পারেন যে জনাব জয়নাল আবেদিন সাহেব অথবা ব্যারিস্টার কায়সার কামালের তরফ থেকে কোনো পকেট কমিটি হবে না। আপনাদের সাথে আজকের এই অনুষ্ঠানে যোগদান করেছেন, আমি একটু অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। সর্বপ্রথম আমি পরিচয় দিতে চাই মোহাম্মদ মাহবুবুর রহমান খান, প্রচার সম্পাদক কেন্দ্রীয় কমিটি, জামিল আক্তার এলাহি যিনি সিনিয়র সদস্য সুপ্রিম কোর্ট আহ্বায়ক কমিটি, জসিম সরকার সহ সম্পাদক কেন্দ্রীয় কমিটি, কেয়ার খান পাঠান সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ওই ফ্যাসিস্টদের সাথে তাল মিলিয়ে ফেসবুকে বক্তব্য দিয়েছে, যারা সাংবাদিকদের সাথে বক্তব্য দিয়েছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। জন্য তার প্রমাণ হচ্ছে দক্ষিণ জেলা বিএনপির প্রতিটি প্রোগ্রামে আমি ছিলাম, কিন্তু আমার নাম নাই। এই উদাহরণ সামনে রেখে আপনাদেরকে অনুরোধ করব যে বিএনপির নিয়ে যাবেন, আরো কোনো সমস্যা হবে না। আর আপনাদের মনের আশা পূর্ণ করেছে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। ওনারা বলতে সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রফিক আহমেদ। সঞ্চালনায় ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ও আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান আলী চৌধুরী। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এএসএম বদরুল আনোয়ার, সাবেক বিচারপতি ও সিনিয়র আইনজীবী আব্দুস সালাম মামুন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি এম বদরুদ্দোজা বাদল, সাধারণ সম্পাদক গাজী তৌহিদুল ইসলাম, আইনজীবী সমিতির বর্তমান সভাপতি আব্দুস সাত্তার, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ এনামুল হক, সাবেক সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সাবেক আহ্বায়ক মকবুল কাদের চৌধুরী। সভায় বক্তারা ফোরামের সাংগঠনিক কাঠামো ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও আইনজীবীদের পেশাগত মান উন্নয়ন নিয়ে
আলোচনা হয়। সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার জন্য ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। অতীতের ন্যায় সকল গণতান্ত্রিক আন্দোলনে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।